পরিশ্রম করছেন, টাকা নিছেন, কিন্তু অনেক সুযোগ সুবিধা নিছেন। এটা যদি অনেক সুযোগ সুবিধা নিছেন মানে আমার কথাটা তো শেষ করতে দিবেন। বাংলাদেশে অনেকগুলো স্টোরি আছে, বেক্সিমকোর টাকা আপনি খাইছেন। এই যে আপনি এখন চট করে জ্বলে উঠতেছেন না, ছাগল এমনি খায় ধরেন, এর মধ্যে উনি যদি এইটা এটা বলতে পারেন না। ছাগল খাওয়াতে তো আপনারও কোনো ভাই ব্রাদার থাকতে পারে। হ্যাঁ, আমার ভাই ব্রাদার ছিল। কিন্তু তাহলে আপনি কিভাবে উইদাউট, এটাকে আপনাকে কে বলছে যে আমি ছাগল খেয়ে ফেলছি? এটা আপনি কেন বলছেন? তাহলে আপনি কোথা থেকে কমেন্ট পাইছেন? আপনারা আমাকে কেন আউটলুকে বলছেন, কোথা থেকে পাইছেন উনি কমেন্ট? আপনি এই কথাটা আমাকে বললেন কেন? আপনার সাথে যে ছিল তিনি বলছেন যে এটা করছেন। আমি আপনাকেও এই প্রশ্ন করছিলাম যে আপনার কি এটা জানেন কিনা? আপনি বলছেন যে এটা খাওয়া দাওয়া হয়েছে, এটা খাওয়া দাওয়া হয়েছে। আমি তো স্টোরি শুনেছি, আপনি যেভাবে স্টোরি শুনেছেন। আমি আপনাকে এখন যদি বলি, বাংলাদেশে অনেকগুলো স্টোরি আছে, বেক্সিমকোর টাকা আপনি খাইছেন। হ্যাঁ, এবং এটা কি আপনার খারাপ লাগবে না? আপনি তো ছিলেন না। আপনাকে বেতন দিত, খারাপ লাগবে? এই যে আপনি এখন চট করে জ্বলে উঠতেছেন না, মানে আপনি জ্বলে উঠাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? উইদাউট ডকুমেন্ট যখন আমি কথা বলবো, ডকুমেন্ট থাকবে না কেন? আমি বেক্সিমকোর অধীনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করছি, বেক্সিমকোর টাকা খাবো না কেন? আমি পরিশ্রম করছি, পরিশ্রম করছেন, টাকা নিছেন, কিন্তু অনেক সুযোগ সুবিধা নিছেন। এটা যদি অনেক সুযোগ সুবিধা নিছেন মানে আমার কথাটা তো শেষ করতে দিবেন। তো এটা যদি বলি উইদাউট ডকুমেন্ট, উইদাউট প্রমাণ, হুট করে আপনাকে বলে দিলাম, তখন আপনি চেতবেন না। কিন্তু এই জন্য যদি আপনি কোনো কিছু করে থাকেন, তখন আমি বলবো। আমি এটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়ার জন্য বলছি। আচ্ছা, সুন্দর এক্সাম্পল। আমি বলি নাই আপনি করছেন, আমি বলি নাই। জি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাকে যেহেতু আজকে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করতে হবে, অনেকগুলি বিষয়ে প্রশ্ন করা হবে। আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে গত কিছুদিন আলোচনা হয়েছে, যেটার সাথে রাজনীতির সম্পর্ক নাই কিন্তু আপনার সম্পর্ক আছে, সেই সম্পর্কে আপনাকে একটু প্রশ্ন করি যে শোনা গেছে মানে কি, এটা একটা পত্রিকা রিপোর্টই করে ফেলেছে যে আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজরুলের বাসা থেকে ছাগল নিয়ে গেছিলেন। এটাকে চুরি বলবো কিনা আমি জানি না। তারপরে হচ্ছে যে আপনারা এটা কেটে কুটে খেয়ে ফেলছেন, আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লিখে পাঠাইছেন যে চুপ্পুর বা রাষ্ট্রপতির পদত্যাগ চাই। এই ব্যাপারটা আসলে কতটা সত্য, মানে ইজ ইট ট্রু? আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকম ভাবে দেখতেছেন কেন? ওদের বয়সটাও তো দেখবেন ভাই, মানে জানি না, মানে আপনি এটা একটু কিভাবে বলবেন আমাকে একটু বলো তো। আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে, এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে, এবং বাংলা আউটলুক ও রান্দা বাংলা আউটলুক, এটা আমরা ভালো করে জানি, চিনি, এবং সাংবাদিক মহলে সবাই জানে। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না, বাংলা আউটলুকে লেখালেখি করে একটু খোঁচা দিয়ে। আমিও আরো কিছু গল্প শুনেছি, এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগল কাণ্ড, ছাগলটা নাকি হলো, কেউ বলে যে এটা ডিজিএফ এর গিফট ছিল, আবার কেউ নাকি এটা বলে আপনি নতুন গল্প বলার আগে আপনি বলেন যে আপনি এটা করছেন কি করেন নাই, নতুন গল্প আমরা শুনবো না। আমি ওই গল্পতে আসতেছি। প্রথমত হলো যে এই মানে যারা ছাগল যে কাণ্ড, তো অনেকগুলা গল্প আছে, তবে কিছু গল্প মানে আমি মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা এই রিলেটেড কাজে ছিল, তো জিজ্ঞেস করছিলাম যে কেন, বললো যে ওর কারণে চুপুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু, এটা খুব ছিল। আর আবার অনেকে বলতেছে যে আমি সবসময় সবাইকে বলেছিলাম যারা উপদেষ্টা আছে, কোন একটা প্রসেসের মাধ্যমে করতে হবে। মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে হবে, সেটার একটা লিগাল প্রসেস থাকতে পারে, ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু, সব প্রসেসের মধ্যে থাকতে হবে। তো আমি অনেকগুলা গল্প শুনেছিলাম, কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিছে আর সেটাতে আমার নামটা এনে। আমি এটাতে আমি কোনো কমেন্টও করি নাই। কিন্তু জনাব রশিদ আবার বলছে যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছে, এইটা আবার কেমনে হলো? এটা সেই কমেন্ট করতে পারে, মেবি হি ওয়াজ এনগেজড, বাট কিন্তু সেটা নিয়ে আমাকে বারবার ফোন দিতেছিল, তখন আমি মনে হয় বিদেশে ছিলাম। আমি এটা নিয়ে কোনো কমেন্টও করি নাই, এবং আমি ওই ফুল যে স্টোরিটা আমার এটা দেখে অনেক হাসি পাইছে। এটা আমার ফুলটা মানে সত্য না, তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না বান্না করে, এটা সত্য, এটা আমি শুনেছি। সিরিয়াসলি আপনারা প্রফেসর আসিফ নজরুলের ছাগল আইনা রান্না বান্না করে খাই ফেলছেন? এটা কি ওনারে এটা মানে শিক্ষা দিতে, মানে ইয়া করতে, মানে কি করতে, মানে এটা অনেকের রেটরিক আছে, মানে এটা অনেকে মনে করে যে এটা অনেকে মনে করে যে আসিফ স্যার হয়তো এটার মাধ্যমে একটু শিক্ষা পাবে। আবার এটা অনেকে মনে করে যে ঠিক আছে, ওই যে থাকলো যে বাড়ির পাশে আপনার ছেলে একটা হাঁস খেয়ে ফেললেন, আবার কিনে দিলেন। পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগল কিনে দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল, ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে নাই, এই জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই। আচ্ছা, এটা আসলে আমি ভালো করে বলতে পারবো না আউটলুক আসলে কারা চালায়। আমি তো ডক্টর সাইমুম পারভেজ এটা প্রধান সম্পাদক, রাইট?
হ্যাঁ, এটা ফাহাম ভাই ভালো বলতে পারবে। না আপনিও তো মানে ভালোই বলতে পারবেন, আপনি শুরু করছেন। ডক্টর সালামকে জিজ্ঞেস করবো পরে, কারণ ডক্টর সাইমন পারভেজ আমি অনেকদিন ধরে আপনি না এগুলো আসলে এটা তো বিতর্কত, ধরেন যে মানে ঠিকানাকে চালায়, বাংলা আউটলেটকে চালায়, কোন মিডিয়াকে দখল দিচ্ছে বা কিভাবে আছে, এটা সবাই জানে। কিন্তু এগুলো আমি পাবলিকলি আনতে চাই না, কারণ পলিটিক্যাল ভিতরে এত নেস্টি জগৎ, আর বাংলাদেশের মানুষ আসলে মানে পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি থুতু নিক্ষেপ করবে। তো এটা পিপল উইল ডিসকভার হোয়াটস হ্যাপেনিং দ্যাট। আমি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলি, পলিটিক্যাল যারা পার্সন, বিজ্ঞজন যারা নিজেদেরকে দাবি করে, বর্ষিয়ান পলিটিশিয়ান, তারা বলে যে ওরা বাচ্চামি কথা বলে, মানে থাকে না বিতর্কত কিছু বললে ওরা মনে করে যে না 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 আমাদের হলো ভিতরের যে খবর, আমরা আপনার কথায় বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার, আপনার কথায় আসি, যে কালচারগুলো খাওয়া দাওয়ার কথা অনেক শুনলাম, আমি পুরো ব্যাপারটা মানে একটু ভিজুয়ালাইজ করতে পারতেছি, কারণ প্রফেসর আসিফ নজরুলের বাসা যেখানে আগুন জ্বালানো হচ্ছে, রান্না করা হচ্ছে। জি, এটা ছাগল খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ছাগল খুব গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি হয়তো ছাগলই গুরুত্বপূর্ণ, হয়তো ছাগলই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে ছাগল গুরুত্বপূর্ণ না, গরু বা গাড়ি গুরুত্বপূর্ণ ছিল। সরকার পড়ে গেছে, পড়ে যাওয়া শুরু হয়েছিল ছাগল দিয়ে, এটা বোধহয় ডক্টর সালামের মনে হয়েছিল যে ওই যে মতিউর রহমানের ছাগল। আরে হাওয়েভার, কিন্তু আমি একটু জনাব নাসিরউদ্দিন, তবে আমি এটা ডিরেক্ট সবকিছু বলতে পারবো না, কারণ আসলে আমি তো উপদেষ্টা না, আর মন্ত্রী পাড়ায়ও আমি থাকি না। এটা আসলে পাড়া প্রতিবেশী যারা উপদেষ্টা আছে ওনারা ভালো বলতে পারবে। এই প্রসঙ্গে অথবা আসিফ নজরুল স্যারকেও আপনারা আসিফ নজরুল স্যারকেও জিজ্ঞেস করতে পারেন কি বা কি আসলে। তবে ওই বাংলা আউটলুকে আসিফ নজরুল স্যারের তো খুব ভালো সম্পর্ক সাইমুম ভাইয়ের সাথে, উনি তো আসিফ নজরুল স্যারের কমেন্টটা নিলেও হয়তো বা ভালো হতো, তখন হয়তো এটা একটু ক্রেডিবিলিটি হতো। আপনার আজকে যে কমেন্ট, সেই কমেন্ট পাইলেও একটু ক্রেডিবলি হইতো, আপনাকে পায় নাই তাদের, এটা হয়েছে। কিন্তু আমি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আমি মনে করি যে আপনি যেহেতু কমেন্ট দিতে, আসিফ স্যার যদি কোনো কমেন্ট করে, যদি এই ধরনের কোনো বিষয় আসে, এটা হলো মুক্তাদির রুমিও ভাই যদি একটা রশিদ ভাই রুমিও ভাই একটা গল্পই বলতে পারেন, যদি এটার যে ওনার আছে অথবা যাকে নিয়ে এই কথাটা আসছে, উনি যদি কোনো কমেন্ট করতো তাহলে হয়তো আমি কোনো কমেন্ট দিতাম। সো আপনার মানে আমি এখানে এটা নিয়ে কোনো কমেন্ট করবো না, এই জন্য বিকজ দ্যাট আমিও আরো অনেক বেশি স্টোরি শুনেছি। ছাগল এমনি খায়, ধরেন এর মধ্যে উনি যদি এটা বলতে পারেন না, ছাগল খাওয়াতে তো আপনারও কোনো ভাই ব্রাদার থাকতে পারে। হ্যাঁ, আমার ভাই ব্রাদার ছিল, আমি আপনার আমার ভাই ব্রাদার, কিন্তু তাহলে আপনি কিভাবে উইদাউট এটাকে, আপনাকে কে বলছে যে আমি ছাগল খেয়ে ফেলছি, এটা আপনি কেন বলছেন? তাহলে আপনি কোথা থেকে কমেন্ট পাইছেন? আপনারা তাহলে আমাকে কেন আউটলুকে বলছেন, কোথা থেকে পাইছেন উনি কমেন্ট? আপনি এই কথাটা আমাকে বললেন কেন? আপনার সাথে যে ছিল তিনি বলছেন যে এটা করছেন, আমি আপনাকেও এই প্রশ্ন করছিলাম যে আপনার কি এটা জানেন কিনা, আপনি বলছেন যে এটা খাওয়া দাওয়া হয়েছে, এটা খাওয়া দাওয়া হয়েছে। আমিও তো স্টোরি শুনেছি, আপনি যেভাবে স্টোরি শুনেছেন, আমি আপনাকে এখন যদি বলি বাংলাদেশে অনেকগুলো স্টোরি আছে, বেক্সিমকোর টাকা আপনি খাইছেন, এখন এটা কি আপনার খারাপ লাগবে না? আপনি তো ছিলেন না, আপনাকে বেতন দিত, খারাপ লাগবে? এই যে আপনি এখন চট করে জ্বলে উঠতেছেন না, মানে আপনি জ্বলে ওঠাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? উইদাউট ডকুমেন্ট যখন আমি কথা বলবো, ডকুমেন্ট থাকবে না কেন? আমি বেক্সিমকোর অধীনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করছি, বেক্সিমকোর টাকা খাবো না কেন? আমি পরিশ্রম করছি, পরিশ্রম করছেন, টাকা নিছেন, কিন্তু অনেক সুযোগ সুবিধা নিছেন। এটা যদি অনেক সুযোগ সুবিধা নিছেন, মানে আমার কথাটা তো শেষ করতে দিবেন। তো এটা যদি বলি উইদাউট ডকুমেন্ট, উইদাউট প্রমাণ, হুট করে আপনাকে বলে দিলাম, তখন আপনি চেতবেন না। কিন্তু এই জন্য যদি আপনি কোনো কিছু করে থাকেন, তখন আমি বলবো। আমি এটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়ার জন্য বলছি। সুন্দর এক্সাম্পল, আমি বলি নাই আপনি করছেন, আমি বলি নাই, জি আমি বলি নাই যে আপনি করছেন। ফলত আমি আমার যে বরাদ্দের ইস্যুটা, প্রথমত হলো যে আসিফ যেটা করছে যে বরাদ্দের ইস্যুতে, আমি ন্যায্য অন্যায্যতার প্রশ্ন আমি বললাম এটা ন্যায্য নয়, বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের সব জায়গায় উন্নয়ন হওয়া উচিত। এবং এটাও সত্য যে মুরাদনগরে কিন্তু আসিফ ইলেকশন করতে যাবে না, এটাও আপনার জানা উচিত। এবং দেবিদ্বারের যে হাসনাত ওইখানে ইলেকশন করবে, এবং বাংলাদেশের যারা এই উপদেষ্টা থেকে শুরু করে অনেক যারা ফিউচার মন্ত্রী এমপি হবে, তাদেরও অনেক এলাকায় ডেভেলপমেন্ট হয়েছে। ওই নিউজগুলো কি আপনি পেয়েছেন? কোথাও এসেছে? এটা আসে নাই। এবং এই যে আপনার এই সুপ্রিম কোর্টের এই যে রেজিস্ট্রারে উনি আসাদ ভাই আছে, উনি তো থেকে এখনো ইলেকশনের প্রিপারেশন নিচ্ছেন। আমি জাস্টিফাইড মনে করতেছেন কিনা যে এটা ন্যায়? না, আমি এটাকে জাস্টিফাইড মনে করি না, আমি এটা অন্যদের কথা বললাম। আমি আপনাকে জাস্টিফাইড না এটা উত্তর দিয়েছি। সেকেন্ড কথা হলো যে পিক অ্যান্ড চুজ আসিফকে আমরা 10 জন উপদেষ্টার মতনই দেখি, এবং সে যখন ওই ক্যাবিনেটে কাজ করে 10 জন উপদেষ্টা নেই, প্রত্যেকে লায়াবিলিটির মধ্যে আসতে হবে। আপনি যে ন্যায্য না এটা বলতেছেন, সেই ন্যায্য নাটা কি এনসিপি থেকেও বলা হবে কিনা? আমার প্রশ্ন হচ্ছে এটা। জি অবশ্যই, আমরা তো বলি নাই যে এটা ন্যায্য। আপনি কেন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন যে আমরা এটা অন্যায্য? তো বলেন নাই, বলছেন। হ্যাঁ, তাহলে বলার সুযোগটা রয়েছে, তাহলে আপনি কেন আর প্রাসঙ্গিকতা আনতেছেন? আপনি কেন ধরে নিচ্ছেন যে বলতেছেন যে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে আপনি দুর্নীতির অভিযোগ শুনতেছে? আমার সরাসরি প্রশ্ন ছিল যে এদের মধ্যে ছাত্র উপদেষ্টারা এটার মধ্যে এক্সেম্পটেড কিনা।
আপনি বলছেন যে এটা এক্সেম্পটেড না, তাদেরকে ব্যাপারে ওই কথা বলা হবে, তো তাদেরকে এই কথা বলা সেটাই। হলে এবং আপনি যখন প্রশ্নটা এনেছেন তখন আমি বলছি ইটস নট ফেয়ার যে আপনি যদি সরকারি বাজেটে আপনার ধরেন সরকারি বাজেটে 100 টাকা আছে, এটা ওয়েল ডিস্ট্রিবিউটেড হওয়া প্রয়োজন, এবং কেউ যদি কোনো বাজেট বেশি নিয়ে নির্বাচনী কাজে ইনফ্লুয়েন্স করে, আমি এটাকে ন্যায্য মনে করতে, আমি এটা জীবনে আমার বৈধ, আমি পলিটিক্স ছেড়ে দিব, আমি এই জগতে আসবো না, কিন্তু আমি কখনো এটাকে বৈধ বলতে পারবো না। এবং এই যে সিস্টেমটা, নট অনলি দিস ইনসিডেন্ট, দিস হ্যাপেনিং লাস্ট 53 ইয়ার্স। এখন যারা নতুন বন্দোবস্তর কথা বলে তাদেরও কাজটা করা উচিত না, এবং আমি এটা কখনোই সাপোর্ট দিতে পারবো না। সে আমার বাপ, ভাই, সে ছাত্র প্রতিনিধি হোক, কেউ হোক, আমি এই ধরনের যদি এটা অন্যায্য কোনো কিছু আমি সাপোর্ট দিতে পারবো না।